বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল দেখো, আজকে একটুখানি দেরি করে উঠেছি, ওই জন্য না প্রাণায়াম করেছি না অন্য কিছু, মুখে সানস্ক্রিনটাও মাখিনি। কারণ আজকে আমার দুপুরের রান্না নেই, আর দুপুরের রান্না কেন নেই তা একটু পরে তোমাদের বলছি। তার আগে আজকে যেহেতু রান্না নেই, ওই কারণে ভাবলাম ঘিটা চট করে ফেলি। সর জমে একদম বাটি ভর্তি হয়ে গেছে। তো চলো ঘিটা করে নিয়ে তারপরে আমি পরোটা আর পনির করব সকালের জন্যে। আজকে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হলো বৃহস্পতিবারে কি কি কাজ করতে নেই, কখনোই করতে নেই। বৃহস্পতিবারে যেই কাজগুলো করলে দেবী লক্ষ্মী অপ্রসন্ন হন, রুষ্ট হন। তো কোন কাজগুলো? প্রথমত হচ্ছে, বৃহস্পতিবারে কখনো কাউকে টাকা পয়সা ধার দিতে নেই। শুধু টাকা পয়সা না, জানো বৃহস্পতিবারে কিন্তু হলুদও কাউকে দিতে নেই, হলুদ কাউকে দিতে নেই। তো এই জিনিসগুলো দেখো, আমার এক বাটি ঘি হয়ে গেছে, দেখেছো? এই দেখো। আর মোবাইলে একদম চার্জ ছিল না বলে পনিরটা করা আর আমি দেখাতে পারিনি। মোবাইলে চার্জে দিয়ে তারপরে পনিরটা করেছি। তো এই দেখো, এদিকে আমাদের বাগানে এইসব হয়েছে, ভেন্ডি, বরবটি, উচ্ছে, দেখেছো? এগুলো এখন সকালবেলা তুলে নিয়ে আসলো। কি ভালো লাগে না যদি নিজেদের গাছে এগুলো হয়। দেখো করলাটা কত বড় হয়েছে। এটা একদিন করব, মানে যেদিন করব সেটা তোমাদেরকে দেখাবো। এটা একটা দারুণ রেসিপি আছে, আমার বাবা করতো, সেই রেসিপিটা করব। দেখি হয় কি না, বাবার মতন হবে না জানি, তাও চেষ্টা করব। তো চলো, তা আর একটা যেটা বলছিলাম, আর হচ্ছে বৃহস্পতিবারে কখনো সধবা মানুষদের মাথা ঘষতে নেই, শ্যাম্পু করতে নেই। আর নখ চুল এইসব কখনো কাটতে নেই। তারপরে অনেকেই নিরামিষ খায় বৃহস্পতিবারে, কিন্তু সেটা সবার পক্ষে তো সম্ভব হয় না। তো সেটা যার যেটা মন চায় সেটাই করলেই হবে। কিন্তু বৃহস্পতিবারে কখনো শ্যাম্পু দিতে নেই, মাথা ঘষতে নেই। মানে মাথা ঘষলে তো সিঁদুরটা পুরো মুছে যায়। তো সধবা মানুষদের ওই কারণে বৃহস্পতিবারে মাথা ঘষতে নেই। আর নখ চুলও কাটতে নেই, তাহলে কিন্তু দেবী লক্ষ্মী খুব রাগ করেন। আর ঘরবাড়ির যে ঝুল ঝাড়া হয় বা ঝাড়া পোছা হয় না, সেই ঝুলটুলও ঝাড়তে নেই। তারপরে আচ্ছা, আর একটা পয়েন্ট পরে বলছি, আগে তোমাদের এই যে দেখিয়ে নিই। সেদিন যে বলেছিলাম না যে শপিং করতে গেছি, পর্দা কিনেছিলাম, সেটা তো লাগানোই হয়নি। এই দেখো, এই পর্দাগুলো কিনেছি। আর বিলটা আমি ভালো করে আগে রেখে দিই, যদি কোনো ফল্ট বেরোয় তাহলে আবার পাল্টাতে হবে, ওই জন্য বিলটা আগে আমি সাবধানে সরিয়ে রাখলাম। তারপরে এবার আমি পর্দাগুলো টাঙাবো। এই দেখো, একটা এইরকমই একই ডিজাইনের, একই কাপড়, ইসেরও জানলারও নিয়েছি, আবার দরজারও নিয়েছি। তো এইটা খুলে নিয়ে, এইটা হচ্ছে ওই ঘরের দরজার, যেটা এখনও টাঙানো হয়নি। এই ঘরের এই জানলাটার ছিল না বলে ওইটা টাঙিয়ে রেখেছিলাম, কিন্তু ওই দরজার যে পর্দার যে লাঠিটা, সেটা তো বাবান ভেঙে চুরে একদম একাকার করে দিয়েছে। জানি না ওইটা পারবো কিনা লাগাতে, একদম চেপটে গেছে। দেখি পরে না হয় ঠিক করা যাবে, আর নইলে আবার আরেকটা কিনে আনতে হবে। দেখো পর্দাগুলো ভালো হয়েছে না? জানলাটা 180 টাকা নিয়েছে। বেশ, আমার তো বেশ ভালোই লাগছে। আর দরজারটা বোধহয় 220 না কত যেন নিল। হ্যাঁ, 220 মনে হয়। এই দেখো। তো আরেকটা টিপস হচ্ছে, ওই যে ভাঙা ফুটা বিক্রি করি না আমরা, বাড়িতে যা যা থাকে সব যে ভাঙা ফুটো বিক্রি করি, ওটা কিন্তু কখনো বৃহস্পতিবারে বিক্রি করতে নেই। বাড়ির যে ভাঙাচোরা জিনিসপত্র, ওগুলো কখনো বৃহস্পতিবারে বিক্রি করতে নেই। তো আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেল। এইবার আমি মুখটা পরিষ্কার করে নিয়ে ফেস ওয়াশ দিয়ে নিয়ে আজকে একটুখানি দইয়ের মধ্যে মুলতানি মাটি আর চন্দন পাউডার দিয়ে একটুখানি মেখে নিলাম।
মাঝে মাঝে দই দিয়ে মুখ পরিষ্কার করলে না মুখের সমস্ত ট্যান রিমুভ হয়ে যায়, স্কিন একদম চকচক করে, টান টান হয়ে থাকে। তো তারপরে স্নান করে আমি চলে এসেছি, পুজো দিয়ে নেব। আর দুপুরের রান্না কেন নেই বলো তো, আজকে আমার এক ননদের মেয়ের ছেলে মানে তার নাতির আজকে হচ্ছে মামা ভাত, আর মামা ভাত দেবে আমার বাবান। বাবান হচ্ছে মামা, তো ও আজকে মামা ভাত দেবে, ওই কারণে নিচে সমস্ত খাওয়া দাওয়া নিচেই, এই বাড়িতেই প্রোগ্রামটা করেছে। তো ওই কারণে আজকে আমার দুপুরবেলাকার রান্না নেই, সকালের আর রাতের। তো চলো তাড়াহুড়ো করে আমি এখন সমস্ত কাজবাজ সেরে নিলাম। অনেকক্ষণ ধরেই ডাকছে, আমি এখনও কাজবাজ গুছিয়ে উঠতে পারিনি বলে। তো আমার এখন কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেল। চলো এবার নিচে গিয়ে দেখা যাক কি কি হচ্ছে, চলো যাই। এবার ঠিক করে বসা, ওকে ঠিক করে বসা। কিভাবে বসাবো? এই গরমে ছেলে কিন্তু ভেঙে করবে, পড়ার হবে। এরপরে হবে না ওদের। এটা কাছে বড় গুন্ডা করেছে তো সব সঙ্গে চলে। সামনে কর ভাই, হাতটা দাও 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 না, ওটা চুমা হাতটা হয়ে গেছে। ওই দেখ ও নিয়ে নেবে সব সঙ্গে হাতে নিচ থেকে। আরে লাইট অফ করতে হবে, ইয়ে ফ্যান অফ করতে হবে, প্রদীপের ইয়ে কই। ধান দেবো থালা, এই বাবা ধান দেবো থালা নিয়ে কেউ আমার কথাটা শুনলে আমি তো যেতে পারছি। চুল নাকি আমার গিফট দাও, আমি দেবো না। ব্যাগ মনে পড়ে এই যে ফটো তো এই পাশ থেকে, তো এই পাশ থেকে খুলে দাও, খুলে দাও, খুলে দাও, হ্যাঁ খুলে দাও দিদা। কিছু বুঝছে না রে ভগবান, ওরা বেকার। কেই বোঝে না, কারো অন্নপ্রাশনে কেউ বুঝেছে? তুমি তো না, আচ্ছা ছেড়ে দাও, তুমি ডানে বোঝা ধরে রাখে তো, ধরে রাখে ওর মধ্যে তো এর ভেতরে এই দেখ ইরিটেট হচ্ছে পুরো। হবে না, ও যে এখনো কাঁদেনি, এই অনেক। বাড়িতে না খুব কেঁদে, হ্যাঁ ভীষণ কেঁদে। তুই বলছিলি না তোর অন্নপ্রাশনে, ওর অন্নপ্রাশনে ও বলছিল এইটুকু টুকু করে নিয়ে দাদু আর দাদা আমাকে এইটুকুনি খাইয়েছে আর সব নিজে খেয়েছে, তো এখন ও করবে তাই। একটু হাত থেকে একটু করে করে এই ভিউটাও বাবু তো খেতে পারে না, মুখে ছুঁয়ানো আর কি পোষা না ভাই, পোষা না, ভেতর থেকে ভেতর তোর ইয়ে অসুবিধা হচ্ছে, আমি এটা করতে পারছি না, এই যে না আমি আলু এই হাতটা বাড়াতে পারছি না, লাগছে আর দেখতে। থালাগুলো একটুখানি সামনে সামনে সরিয়ে দাও না, তাহলে তো নিতে পারবে। আমি দিয়ে দিয়েছি না, ও শান্ত হয়ে আছে। এই বলছি কি ওর খাওয়ানো হয়ে গেলে খালি ওকে একটু কোনো রকম ঠ্যাকমা দিয়ে বসিয়ে দিস, একটু হাতে একটু হ্যাঁ এলে পরে কত আনন্দ হতো সবাই একসঙ্গে। এটা থেকে না এই ডাল দিয়ে ডাল হ্যাঁ একটু হ্যাঁ না হ্যাঁ এটা না জিনিসগুলো সব গোছা ওখান থেকে সব বক্সে বক্সে ঢুকিয়ে দে, তোর হাতে করে এগিয়ে যাও না। একটু তুই এলে কি ভালো হতো রে। মাছ নিয়েছিস না? আরে হ্যাঁ ওইভাবে দাও, হ্যাঁ ওইখান থেকে একটুখানি তুলে নি। টুকটা করে না এই পায়েসটা দেবে নাকি? হাত দিয়ে ঢুকিয়ে দে। না, ছেলের অন্নপ্রাশনে তো ওর মন ভরেনি, বলছিল দাদা সব এইটুকু খাইয়ে সব নিজে খেয়ে নিয়েছে বলছিল। ওটা গেঞ্জি পরে বসে, আমি গেঞ্জি পরে বসে তোমরা রাতে গেঞ্জি দিয়ে তোমরা ছেলে বসে না খাওয়া সব নিচে না পাঞ্জাবি একটু করে করে চিমটে করে কেটে নে, চিমটে দিয়ে কেটে নে। হ্যাঁ দেখো না কিভাবে দেখছে, দেখো ওখানে পাঞ্জাবিটা পরে খুব ওটাতে অস্বস্তি হচ্ছে। হ্যাঁ পুরো একেবারে চারিদিকে, হ্যাঁ পুরো হাতটাকে ফলো করছে, যেদিকে যাচ্ছে চোখ যাচ্ছে ওর। আরে এমনি ওকে দেবে নাকি মুখে, এমনি শুধু ছোঁয়াবে। তুই আবার হাগি নিস না ও কাজ করতে করতে মুখটা দেখা শুধু আঙুলটা দিস না, হ্যাঁ আগে তো হাজি করতে হবে, আঙুলটা নিয়ে একটু সামনে তিনবার আঙুলটা নিয়ে আর ভেতরে না, ভেতরে ঠিক আছে, আমার না তোমার না আঙুল নে 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 তুই নে তোমার আঙুল মা গোটা হাত চলে গেছে, যা যা ঠিক আছে পারবে। আরে কিছু হবে না।
ভালো লাগছে তো তাই খাচ্ছি। ভালো লাগছে বাবা ওকে একটু ছেড়ে দাও, একা ধরো ভাতটা একাই খাও। না হাত ধর তো। পড়ে যাবে জল না ভাই মুখে দিয়ে জল কেটে যাচ্ছে একটু মনে বাবা খাওয়ার জন্য জলটা কেমন করছে। তো বাবানের ভাগ্নে প্রায় সবই খেয়ে নিয়েছে, যা একটু বেঁচে কুচে আছে ওটা এখন বাবান খেতে বসেছে। ও খেয়ে নিক, আমরাও ওইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। বাবানকে সবাই খুব বিরক্ত করছে, যাই হোক, বাই বাই।